তোমরা সত্যবাদীদের সাথে চলো, সত্যবাদীদের সাথে থাকো। যারা নেককার বান্দা, যারা আল্লাহ ওয়ালা, যাদের স্পর্শ পাইলে গুনাহমুক্ত হবে, যাদের স্পর্শ পাইলে আমলের মধ্যে দাবিত হয়, যাদের স্পর্শ পাইলে বান্দা এই গুনাহ থেকে পরিশুদ্ধ থাকতে পারে। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি মানুষ বানাবেন এই চিন্তা আসলো, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। ওই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা, আয় আয়, আমি আমার প্রতিনিধি বানাইতেছি। এই দেখো আদম আলাইহিস সালাম আমি বানাইলাম, তোমরা সকলে আমার এই বান্দাকে তাজিম করে সিজদা দাও। সমস্ত ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্বীকার করে নিল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে তাজিম সিজদা দেওয়ার পরে বলে, তোমাদের নেতা কই? এবার নেতাকে বলো যেন সেও তাজিম সিজদা দেবে। নেতাকে যখন বলল, নেতা তখন অহংকারের বশীত হয়ে তিনি এক পর্যায়ে আল্লাহর কথাকে অমান্য করে তিনি তার অহংকারী কথা বলল যে আমি হলাম জিনের আগুনের তৈরি, আর এই মানুষটা হলো মাটির তৈরি। মাটির তৈরি যে আমি আগুনের তৈরি হইয়া তাকে আমি সম্মান করতে পারবো না। কার কথা স্বীকার করছে? আল্লাহর কথা স্বীকার করলো, আল্লাহর কথা মানল না। আল্লাহর কথা না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান ফেরেশতা নেতা থেকে তাকে বিতাড়িত করে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। আবাদের জন্য তাকে জাহান্নাম হয়ে গেল। এর নবীর উম্মত ভালো করে শুনে নেন, শয়তান বিতাড়িত হয়েছে। এবার শয়তানের চ্যালেঞ্জ, শয়তান আল্লাহর কাছে অনেক আরজি করল। এক নম্বর আরজিটা করেছেন, আল্লাহ আমাকে আপনি বিতাড়িত করলেন, জান্নাত থেকে বের করে দিলেন, আমি আপনার কাছে আজকে কিছু চাইব, আমার প্রত্যেকটা চাওয়ার আপনি পূরণ করতে হবে। আল্লাহ বলেন, কি চাও? বলে, এক নম্বর চাই যেটা হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। পারমিশন নিতেছে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। বলে, ঠিক আছে, কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দিলাম। এবার তিনি বললেন, আমাকে আরেকটা শক্তি দিতে হবে, এমন একটি শক্তি দান করতে হবে। বলে, শক্তি দিয়া কি হবে? বলে, আমি এমন শক্তি আমাকে দিলেন যে শক্তি দিয়া আমি মানুষের রগের ভিতরে রক্তের সাথে চলাচল করে তাকে যেন আমি ধোঁকা দিতে পারি। রক্তের সাথে মিলবে শয়তান, চিন্তা করছে বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। এবার
চ্যালেঞ্জিং কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 82 এবং 83 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন। কেমন করে আমরা শয়তান থেকে বাঁচব? শয়তান নতুন কি তিনি আর এখানে নাই। শয়তান এমন এক জায়গার মধ্যে গিয়ে মানুষগুলাকে ধোঁকা দিচ্ছে ভাইরা। শয়তান আজকের আশেপাশে নাই। এই শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলল, আল্লাহ আল্লাহকে বলে, হে আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি, নিশ্চয়ই আমি আদম সন্তানদের সকলকে পথ প্রশ্ন করব। কি করব? শয়তান কি বলছে? আমি আপনার আদম সন্তান কি করব? পথ প্রশ্ন করব। পথ প্রশ্ন অর্থাৎ তাকে আমি গুনার দিকে ডুবাই দিব, আমার দিকে ডাকবো, সে যেন ভালো কাজের মধ্যে না দেখে। বলে কেমন করে দিবেন? ওই শয়তান আবার সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শয়তান এমন ভাবে কথাগুলো বলেছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে হাকিমে জানিয়ে দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। তিনি বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাউকউদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম। শয়তানের যে কতগুলো সূরত আছে এটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শয়তানের বহু আইটেমের সূরত, সেই সূরত দিয়ে সেই শয়তান মানুষগুলো ধোঁকা দেয়। শয়তান বলে, আমি সঠিক সরল পথে যে মানুষগুলা চলবে ওই মানুষগুলার পথের মধ্যে কোন পেতে থাকবো তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আজকে আমাদের পবিত্র আজিমুদ্দিন ইসলামের জলসা, এটা হয়তো মানুষ মনে করতেছে একটু ব্যতিক্রম। এই ব্যতিক্রম কিছু মানুষ আল্লাহ এই জমিনে বিচক্ষণ করতেছে, যারা মানুষকে বলে, শয়তানের কথাগুলো বলে, ওদের জবান দিয়া শয়তানের কথাগুলো বলায় মানুষকে আটকায়া দেয়, আছে না নাই? আরে জোরে বলে না কেন? মানুষ দোকান পাটে অভাব নাই, বাজারে অভাব নাই, কে তোমাকে ধোঁকা দিল? অথচ শয়তান বলতেছে আমি ওর পেতে রাখবো রাস্তায়, ওর পেতে রাখবো মসজিদের সামনে যেন যাইতে না পারে, সহজ সরল পথে যেন না যাইতে পারে, যেখানে গেলে আল্লাহ বান্দার গুনাহ মাফ হয়ে যাবে সেখানে যেন না যাইতে পারে। এই জন্য শয়তান বলতেছেন, সুম্মা লা ইয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। বলে আমি সামনের দিক দিয়ে যাব, পেছন দিক দিয়ে যাব, বাম দিক দিয়ে তোমাদেরকে ধোঁকা দিব, ডান দিক দিয়ে ধোঁকা দিব, সামনে নিচে ডানে বামে শয়তান চতুর্দিক দিয়ে একটা মানুষকে ধোঁকা দেয় যেন সে সরল পথে না যেতে পারে। সঠিক পথ, সহজ পথ, সরল পথে যেন মানুষরা কি ওখানে যেতে না পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। নবী রাসূলদেরকে যারা মেনেছে তারাই সঠিক পথ পেয়েছে, যারা নবী রাসূলদেরকে মানে না আল্লাহ তাদেরকে সবগুলো ধ্বংস করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ।
العالمين ও নবী আমি যেখানে রহমত আপনি সেখানে রহমাতাল লিল আলামিন আমি যেখানে রব আপনি সেখানে রহমত সুবহানাল্লাহ বললেন আজ আমাদের সমাজে কেউ কেউ বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ এমন বলতে চায় লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ মানায় না নাউযুবিল্লাহ বলবেন না লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ মানায় না এরকম অবাক বলা আপনাদের দেশে আছে না নেই বলে মুহাম্মদ থাকবে নিচে আর লা ইলাহা ইল্লাল্লাহ থাকবে উপরে অথচ আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন এসেছেন 300 অথবা 360 বছর কান্না করার পর তিনি মা বাবার একটা বিষয় বুঝে পেয়েছেন তাকায়া দেখলেন আরশের পায়ার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আদম আলাইহিস সালাম দেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহকে বলছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যে নাম আপনার নামের সাথে যে নামটা দেখা যায় একই সাথে নাম অবশ্যই আপনার বড় আদরের নাম বড় মুহাম্মদের নাম এই নাম আপনার মুহাম্মদ ছাড়া তো আপনার পাশে থাকার কথা না আল্লাহ গো ওই নামের উসিলায় আমি আদমকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম শুনো তোমাকে তো অবশ্যই ক্ষমা করব কারণ তুমি আমার নামের সাথে যে নামটা দেখলা এই নামটা তো আজকের নয় আদম তো তোমাকে তো কোনো সৃষ্টি করে নাই তার পূর্বে আমি আমার বন্ধু মুহাম্মদকে সৃষ্টি করে তার উপরে দুনিয়া সাজাইছি সুবহানাল্লাহ নবী না হইলে কোনো কিছু হইতো না এই কথা আমাদের ঈমান নবী না আসলে কিছুই হইতো না হইতো নাকি নবী না আসলে আসমান হইতো না জমিন হইতো না আল্লাহ তো চিনবার মতো কোনো কায়দা ছিল না এজন্য আমার আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনি বলে দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসা পাইতে চাই আমি আল্লাহকে পেতে চাই তারা যেন সরাসরি আমার কাছে না আসে আপনি নবীকে যেন তারা তাজিম করে ভালোবাসে আপনার ভালোবাসলেই আমি আল্লাহকে আর ভালোবাসা লাগবে না আপনি নবীকে ভালোবাসলে আমি আমার ওই বান্দাকে নিজে ভালোবাসবো আমরা নবীকে যারা ভালোবাসবে নবীর প্রতি যার তাজিম থাকবে নবীর প্রতি যার ভালোবাসা থাকবে তখন আল্লাহ বলেন যে আপনাকে যারা ভালোবাসছে ওরা আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহ নিজেই ভালোবাসবো মালা বানাইতে হবে আমাদের নবী আদেশ করেছেন যাহা কারণ নবীর আদর্শ মানার নাম হবে ঈমান আমাদের ঈমান
আমাদের জন্য আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। সেই নিয়ামত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী উম্মতেরা কি কেউ জান্নাতে যেতে পারে না, আমার আপনার নবী সর্বপ্রথম নবী যাবে জান্নাতে, নবীর পিছনে যাবে নবীর উম্মতরা। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মেসেজ, নবীর আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়ন করব আমরা, পারবো নি? জোরে বলেন। নবীর অনুসরণ অনুকরণ করা, নবীকে ভালোবাসি আমরা, ভালোবাসেননি? নবীকে কারা কারা ভালোবাসে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত। এই নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে আমাদের। আমার নবীকে ভালোবাসবে তারা, নবীর আদর্শ মানবে যারা। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن فقد أعطي خير الدنيا والآخرة لسان ذاكر وقلب شاكر وبدن صابر وزوجة مؤمنة صالحة. জোরে জোরে বলবেন মারহাবা। নবী আমার বলেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন চারটি বস্তু দান করেছেন, তাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করেছে। কয় বস্তু? আল্লাহ বলেন কয় বস্তু? চার বস্তু যারা পেয়ে গেছে, চার বস্তু যারা পেয়ে গেছে, নবীজি বলেন চার বস্তুর মালিক যারা হয়ে গেল, তারা দুনিয়া এবং আখিরাতের কল্যাণ পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার লিসানুন যাকিরুন, যাদের জিহ্বা হবে জিকিরকারী জিহ্বা। সুবহানাল্লাহ। আমাদের জিহ্বা হবে কিসের? জিকিরকারী। চিল্লায়া বলেন। আল্লাহ ওলিদের প্রথম সবক হবে, আল্লাহ ওলিদের প্রথম সবক হলো আল্লাহ ওলিরা আল্লাহ বান্দা গুলার কলবের মধ্যে আগে জিকির ঢুকায়। বলেন তো কি ঢুকায়? আগে জিকির ঢুকায়। ওরে নবীর উম্মত আত্মশিরে নিয়ে যারা তাল বাহানা করে বিভিন্ন কথা রকম ঘটায়, তোমরা ভুলের মধ্যে থাকতেই কথা বলো, কারণ সরাসরি তো যাও না, সরাসরি গেলে বুঝতে পারতা আত্মশি কেমন দরবার। আত্মশির দরবারে আমি গুঞ্জার পাই না, কেন? আমি যা সত্য তা বলছি, কারণ জীবনে আমারও যাওয়া হয়েছে। ছোটবেলায় আমি গিয়েছি, আলহামদুলিল্লাহ, বিশ্বাস হুজুরের সোহবত আমি পেয়েছি এবং তাকে আমি সচক্ষে দেখেছি। হুজুরকে দেখার জন্য হাজার হাজার চাকরিরা দাঁড়ায় থাকতো, চতুর্দিকে মানুষ দাঁড়ায় থাকতো, আর গাড়িটার পিছনে মানুষ থাকতো। হুজুরকে এক নজরে দেখার জন্য। আল্লাহর ওলি সত্য, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা হয় না রে বাবা। ওলির চোখের দিকে তাকাইলে ঝরঝর করে চোখের পানি পড়ে যাইত। আল্লাহর ওলি তারাই চিনতে পারে যাদের কলবটা হয় জাকিরিন জিকিরের কলব, যাদের কলবটা হবে কৃতজ্ঞতার কলব, যাদের অন্তরটা হবে পরিষ্কার, যারা শিখবে মানুষকে ভালোবাসতে, যারা মানুষকে ভালোবাসে, ছোট ছোটদেরকে স্নেহ করে, বড়দেরকে সম্মান করে, তাদের জবান দ্বারা কখনো কোনো মানুষের প্রতি মন
করে না। ঠিক না? নবীর উম্মত, আল্লাহর ওলি, এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি আছেন, প্রথম সবক আল্লাহর বান্দাগুলাকে ডেকে নিয়ে বলে, ও আমার বান্দারা শোনো, আমার জাতিরা শোনো, আমার মুরিদরা শোনো, সর্বপ্রথম তুমি যেটা করবা সেটা হলো আল্লাহকে বেশি বেশি স্মরণ। এই জন্য তোমার জিহ্বাটা দিয়ে সারাক্ষণ তুমি শুধু আল্লাহকে স্মরণ করবা, আল্লাহর জিকির করবা। নবী বলেন, আরবাউন উতিকুন্না ফাকাদ উতিয়া খায়রাদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের কল্যাণ তারাই পাইছে যাদের জিহ্বাটা শুধু আল্লাহর জিকির করে। বলেন কি করে? আল্লাহর জিকির করে। আল্লাহর জিকির করে। ও নবীর উম্মত, এই জিহ্বা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কেমন দান করেছেন জানেন? মায়ের পেটে যখন সন্তান হয়, গোটা শরীরটা আলাদা, আর এই মুখটা প্যাকেট করা। সুবহানাল্লাহ। কারণ এই জবানের মধ্যে কোনো নাপাক লাগায় না। এই জিহ্বার ভিতরে যেন কোনো মায়ের থেকে কোনো নাপাক যেন না যাইতে পারে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুখটাকে প্যাকেট করে রাখে। বলুন সুবহানাল্লাহ। নবীর উম্মত, ভালো করে শুনে নেন। লিসানুন যাকিরুন, যার জিহ্বা দ্বারা আল্লাহ স্মরণ হবে, নবীকে স্মরণ করবে, নবীকে তাজিম করবে, শুধু আল্লাহ স্মরণ করবে, এই জিহ্বা দিয়ে কারো বিপদ করবে না, এই জিহ্বা দিয়ে গালি দেবে না। এই জিহ্বা আল্লাহ পাক এমন একটি বস্তু দান করেছেন, এটা শুধু আল্লাহকে স্মরণ, নবীকে স্মরণ করার জন্য। ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে তেলাওয়াত করবে, এই জিহ্বা দিয়ে হাদিস পড়বে, এই জিহ্বা দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করবে, এই জিহ্বা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। এই জিহ্বার কাজ হলো আল্লাহকে স্মরণ করা। যেই আল্লাহর বান্দা সারাক্ষণ আল্লাহ জিকিরে মত্ত থাকে, নামাজ শেষ হয়ে গেল, জমিনে ছড়িয়ে পড়লেন, যেখানে যান এই জিহ্বাটা শুধু কার জন্য রিজার্ভ থাকবে? আল্লাহর জন্য। সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। ঘুমিয়ে গেছেন? সবাই ঘুমিয়ে গেছেন নাকি? কার জন্য রিজার্ভ থাকবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যা জিহ্বাটা রিজার্ভ থাকবে, আল্লাহ স্মরণ করবে, দুনিয়া ও আখিরাতের কল্যাণ তারাই করে। বলেন সুবহানাল্লাহ। জিকির গালিতে যদিও মনে করো তাদের টাকা নাই, পয়সা নাই, তাদের সম্পদ নাই, কিন্তু আল্লাহ বলেন তারা তো দুনিয়ার এটাই কল্যাণ পাওয়া। কোটিপতি আর লাখপতি হয়ে লাভ কি, যদি আমার জিহ্বা আল্লাহর জন্য না হয়? কথা কয় না। আর যদি সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু আল্লাহ আমাকে বাঁচায় রাখছেন, সারাক্ষণ আমার জিহ্বা আল্লাহর জন্য কাজ করে, সুবহানাল্লাহ, এটাই কল্যাণ। ঠিক কি না? দুই নাম্বার হলো কলবুন শাকিরুন, কৃতজ্ঞতা অন্তর। কি অন্তর? কৃতজ্ঞতা শুকরিয়ার অন্তর। ও নবীর উম্মত, শুকরিয়া করব কার? আল্লাহ। সবাই বলেন না কার? আল্লাহ। জবানটা দিছে কি? আল্লাহ। কথা বলবো কার? আল্লাহ। শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। শুকরিয়া বান্দা যদি আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হয়ে আযাব দিয়ে দেন। আল্লাহ বলেন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। যদি কেউ কৃতজ্ঞতা স্বীকার না করে, তাহলে আল্লাহ বলেন যারা কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহ তাদের নিয়ামত বানায় দেয়,
আর যারা কৃতজ্ঞতা স্বীকার না করে আল্লাহ তাদের উপর কি দেন? আল্লাহ দিয়েছেন, গজব দিয়েছেন। সাতটা নাম শুনছেন না? সাতটাদের নাম শুনছেন? সাতটাদের জন্য কাহিনী কেমন? সাতটা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করতে পারলে আল্লাহ রব্বুল আলামিন সাতটা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দিলেন। নিয়ামত পাওয়ার পর ওই সাতটা আল্লাহ শুকরিয়া আদায় করতে পারে নাই। সাতটা জন্ম কাহিনীটা এত কঠিন, এত মর্মগত। সাদ্দাতের জন্মটা হয়েছে এমন একটা জায়গার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখান থেকে আল্লাহর এই বান্দাকে সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলামিন সেখান থেকে বাঁচায়া তাকে একটি পশুর মাধ্যমে লালন পালন করেন। আল্লাহ রব্বুল আলামিন করলেন জগৎ বিখ্যাত একজন বাদশা বানাইয়া দিলেন। বাদশার পাওয়ারে সে আল্লাহকে ভুলে গিয়েছে। আমাদের সমাজে যেমন আছে, কোটিপতি হয়ে গেছে, টাকা পয়সার মালিক, অর্থ সম্পদের মালিক হয়ে গেছে, এত ও নামাজ পড়া শুরু করে। সবচেয়ে বড় শুকরিয়া আদায় হলো আপনি যদি আল্লাহ যা কিছু আপনাকে দিয়েছে এটুকু নিয়ে যদি আপনি আল্লাহকে একটা সেজদা দিতে পারেন, এটাই হবে সবচেয়ে বড় শুকরিয়া। আজরাইলকে বলেছিল, আজরাইল তোমার তো কাজ হলো মানুষের জান কবজ করা, তবে তোমার কি কোনো মায়া হয় না? তোমার কি কোনো দয়া হয় না? বলে হ্যাঁ, আমার অবশ্যই মায়া লাগছে। দুই জায়গা